বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের অনুসরণী 3.3-এর সর্বশেষ অঙ্কটা করব। অর্থাৎ এখানে একটা সৃজনশীল অঙ্ক আছে বন্ধুরা, 14 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমরা করব। তো বন্ধুরা, তোমরা যদি এই অধ্যায়ের অঙ্ক কেউ না করে থাকো, কিংবা তোমাদের অঙ্কে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটা ফলো করতে পারো। আমি এই অধ্যায়ের উদাহরণ থেকে শুরু করে সমস্ত অঙ্কগুলা করে দিছি। তো আজকে তার এই ধারাবাহিকতায় আমরা 14 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। তো তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করবা। তো দেখো বন্ধুরা, এখানে 14 নম্বর অঙ্কে কি বলছে একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে -3, 6, 9, তিনটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে বন্ধুরা? আমরা এগুলো পড়ে আসছি পিছনে। আমরা জানি যে ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ দেখো, 3 মাইনাসের, 6 প্লাসের, 9 ও প্লাসের, তাহলে এই সংখ্যাগুলোকে এইগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয়েছে। এখন দেখো বন্ধুরা, ক নম্বরে বলছে কি, দেখো ক নম্বরে বলছে -3 এবং 6। আবার দেখো 9 এবং -3। এরপর দেখো -3 প্লাস 6 এবং 9 মাইনাস 6 এর মধ্যে এই যে দেখো, এটা গ্রেটার দ্যান চিহ্ন, এটা লেস দ্যান চিহ্ন, এটা ইকুয়াল চিহ্ন। তাহলে এই চিহ্নগুলো বসাইতে বলছে আমাদের। তো চলো বন্ধুরা, আমরা এগুলা কিভাবে করতে পারি দেখো। এখানে কি আছে দেখো, -3 এবং 6 আমি লিখছি। দেখো -3 এবং 6। এখন দেখো বন্ধুরা, এই যে এইখানে এই -6 হচ্ছে প্লাসের আর -3 হচ্ছে কি, 3 হচ্ছে মাইনাসের। এখন আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি মাইনাস থাকে আর একটা সংখ্যা যদি প্লাস থাকে, তাহলে প্লাসের সাইনটা সবসময় বড় থাকে। তাই এখানে দেখো -6 আছে, 3 আছে আর +6 আছে, তাহলে 3 হচ্ছে মাইনাসের আর 6 হচ্ছে প্লাসের। তো সুতরাং বন্ধুরা, এখানে কিন্তু 6 হচ্ছে বড়, তাই এখানে আমরা এই চিহ্নটা বসাইতে পারি। অর্থাৎ 3 লেস দ্যান কত, 6। এরপর আবার দেখো বন্ধুরা, 9 এবং -3। তা দেখো তো, 3 হচ্ছে মাইনাসের, 9 হচ্ছে প্লাসের, তাহলে এখানে নিশ্চয়ই 9 বড়। তাহলে আমরা এই যে এখানে বসাতে পারি 9 গ্রেটার দ্যান কত, -3। এরপরে দেখো বন্ধুরা, এখানে বলছে, এখানে আছে কত, -3 প্লাস 6। এখানে যদি আমরা এই অঙ্কটা করি এভাবে, এখানে যদি এভাবে করি, দেখো -3 প্লাস 6, আর এইখান থেকে দেখো 9 থেকে 6 বাদ দিলে কত থাকে বন্ধুরা, 3 থাকে। তা এইখানে দেখো, এটা একটু পরে করি। এখানে আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, লিখি 9 মাইনাস 6। দেখো তাহলে +6 আর হচ্ছে -3, তাহলে +6 থেকে -3 বাদ দিলে বন্ধুরা 3 থাকে। আবার দেখো 9 থেকে 6 বাদ দিলেও 3 থাকে, কি তাই না? তাহলে দেখো দুইটাই কিন্তু পরস্পর সমান, তাহলে আমরা এই যে এখানে ইকুয়াল চিহ্ন বসাইতে পারি। তা এইভাবে বন্ধুরা তোমরা ক নম্বর অঙ্কটা করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। ক নম্বর অঙ্কটা তোমরা এইভাবে করে দিবা, আমি যেভাবে করছি এইভাবে করে দিবা। এখানে কমা চিহ্ন তুমি দিতে পারো, এখানেও কমা ইউজ করতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। ক নম্বর তো শেষ। এরপর দেখো খ নম্বরে বলছে কি, এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। খ নম্বরে দেখো, রাশিটার মান নির্ণয় করো। তা রাশিটা কত আছে, -3 প্লাস -6 প্লাস 9। এবং খ নম্বরটা একটু উঠাই দেখো, -3, এরপর আছে
প্লাস -6, এরপর হচ্ছে +9 +9। এখন এটার মান নির্ণয় করো। দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? প্লাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। প্লাসে মাইনাসে কি মাইনাস হয়, আর এখানে তো হলো +9। এখন বন্ধুরা দেখো এইটা এই 3ও প্লাসের 9ও প্লাসের, তা দুইটা প্লাস কি হয়, যোগ হয়। তাহলে 9 আর 3 যোগ করলে কত হয়, 12 হয়। 12 থেকে তুমি 6 বিয়োগ করো, তাহলে কত হয়েছে, 6 হয়েছে। আমাদের খ নম্বর তো শেষ বন্ধুরা। আমরা কি করলাম দেখো, মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, এই +9। তো এখন এই 3ও প্লাসের 9ও প্লাসের, তাহলে দুইটা প্লাস এখানে আমরা যোগ করছি, 9 আর 3 যোগ করে 12 পাইছি। আর 6 হচ্ছে মাইনাসে, তাহলে 12 থেকে তুমি 6 বিয়োগ করো, কত, 6 থাকে। তো এটা ছিল আমাদের খ নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করো। এরপর আবার 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করতে বলছে। তা দেখো আমরা একটু করুম এখন। এটা হচ্ছে আমাদের গ নম্বর। এখানে দেখুন যে সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করি। 6 এর যোগফল যোগফল নির্ণয় করি। তাহলে বন্ধুরা দেখো আমি কি লিখছি, সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করি। তোমরা জানো যে সংখ্যা রেখার সাহায্যে যদি আমাদের 3 এবং -3 এবং 6 এর যোগফল নির্ণয় করতে হয়, তাই এখানে প্রথমে আমাদের কি করতে হয়, একটা সংখ্যা রেখা আঁকতে হয় বন্ধুরা, তোমরা জানো। এভাবে তোমরা একটা সংখ্যা রেখা আঁকবা। সংখ্যা রেখাটা বাঁকা হয়েছে, আমি আরেকবার ট্রাই করি, দেখি সোজা আঁকা যায় কিনা। দেখো আমি এখানে একটা সংখ্যা রেখা আঁকছি। এখন 6 হচ্ছে প্লাসের মান, তাই না? আর 3 হচ্ছে কি বন্ধুরা, মাইনাসের মান। এটা আমরা একটু এখানটা করে নিলাম। এখন দেখো আমি যদি এইখানে 0 বিন্দু দেই, তাহলে প্লাসের মানের জন্য ডান দিকে যায় না বন্ধুরা? তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, সমান দূরত্ব নিবে এগুলা। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6।
তাহলে কি করলাম আমরা বন্ধুরা, দেখো শূন্য বিন্দু থেকে, দেখো শূন্য বিন্দু থেকে ডান দিকে কি করলাম, 6 ধাপ গেলাম, অর্থাৎ 6 ধাপ গিয়ে +6 ধাপে পৌঁছাইলাম। এরপর আবার বাম দিকে 3 ধাপ অতিক্রম কইরা 3 ধাপে পৌঁছাইলাম। তাহলে এখানে আমরা লিখুন এইভাবে বন্ধুরা, দেখো তুমি এখানে চাইলে এইভাবে করতে পারো, -1, সরি এখানে যেহেতু মাইনাসের মান আছে, তাহলে মাইনাসের মান বাম দিকে আসে, তাহলে -1, -2 আর হচ্ছে কত, -3। তাহলে এইভাবে লিখবা যে সংখ্যা রেখার সংখ্যা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে, এই যে শূন্য বিন্দু শূন্য বিন্দু থেকে শূন্য বিন্দু থেকে ডান দিকে ডান দিকে ডান দিকে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে অতিক্রম 6 ধাপ অতিক্রম করে +6 ধাপে +6 ধাপে 6 ধাপে পৌঁছাই। আবার তারপর এখানে তারপর বাম দিকে 3 ধাপ অতিক্রম করে বাম দিকে 3 ধাপ 3 ধাপ বাম দিকে 3 ধাপ অতিক্রম করে অতিক্রম অতিক্রম করে -3 ধাপে অতিক্রম করে 3 ধাপে পৌঁছাই। তাহলে
তাহলে যোগফল যোগ তাহলে যোগফল হবে কত দেখো, -3 প্লাস 6। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত, 3 থাকে। এটাই ছিল আমাদের বন্ধুরা এই প্রথম অংশ, অর্থাৎ গয়ের প্রথম অংশের কাজ। অর্থাৎ এই যে আমরা যে কত -3 এর সাথে 6 যোগ করছি এটা। তা তুমি কি লিখবা, যে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করি। এরপর তুমি একটা সংখ্যা রেখা আঁকবা। আঁকার পরে যেহেতু এই 6 এর মানটা, এই যে এখানে যে 6 এর মানটা, এটা হচ্ছে প্লাসের মান আর এটা হচ্ছে মাইনাসের মান। তা আমরা জানি যে যোগের মান সবসময় কি সংখ্যা রেখার ডান পাশে যায়। তাই দেখো এখানে তোমার আমরা কি করছি, শূন্য বিন্দু থেকে এই যেখানে রেখেছি যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে +6 ধাপে পৌঁছাই, এবং বাম দিকে তুমি এবং দাও, অথবা এবংও দিতে পারো, বা তারপরও দিতে পারো। আচ্ছা, এবং দিয়ে এখানে যেভাবে লিখবা, এবং বাম দিকে 3 ধাপ অতিক্রম করে -3 ধাপে পৌঁছায়। তাহলে যোগফল হবে কত দেখো, -3 + 6। তাই 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে। তাই আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এর পরের অংশ দেখো, পরের অংশে বলছে আবার এই যে 9, এই 9 থেকে 3 বিয়োগ করতে বলছে বন্ধুরা। তাহলে এখানে কি লিখবা দেখো, আমি এর উপরেই লিখতে আছি, এই অংশটা আমি কাইটা দিতে পারি। দেখো এই যে এখানে লিখবা হচ্ছে তোমার 9 থেকে 6 বিয়োগ করবা। এখানে লিখবা 9 থেকে 6 বিয়োগ, এখানে এটা মুছে দাও, 9 থেকে 6 বিয়োগ, এটার সাথে বিয়োগ রেখে দাও, বিয়োগফল 9 থেকে 6 বিয়োগ বিয়োগ 20। তুমি রেখা দিতে পারো যে এখানে, আচ্ছা 20টা উপরে লিখি আমরা, এখানে লিখি 9 থেকে 6 বিয়োগ 20। আর এখানে কি লিখবা, অর্থাৎ খণ্ডতে, অর্থাৎ 9 মাইনাস প্লাস কত, 6। দেখো তাহলে 9 হচ্ছে বন্ধুরা দেখো প্লাসের, আর এই প্লাস মাইনাসে কি হয়ে যাবো, মাইনাস হয়ে যাবো। অর্থাৎ এইরকম হয়ে যাবো, 6 হয়ে যাবো মাইনাসের। তাহলে 6 হইল মাইনাসের আর 9 হচ্ছে প্লাসের। তাহলে আমরা সংখ্যা রেখাটা মুছা ফেলাই। এই যে আমাদের যে সংখ্যা রেখা আছে এটা মুছি আমরা এখানে নতুন করে আরেকটা সংখ্যা রেখা আঁকুন। দেখো এটা একটু বড় আঁকি, এভাবে আঁকলাম। দেখো এখানে আমরা এটা দাগ দিয়ে দিলাম, আবার এইখানেও আমরা দাগ দিয়ে দিলাম। এটারে আমরা এখানে শূন্য বিন্দু দিলাম, তার ডান দিকে 9 ধাপ যাইব, যেহেতু 9 হচ্ছে প্লাসের, এই কারণে এখানে রাখবা 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6, এরপর হচ্ছে 7,
এরপর আছে 8, এরপর আছে 9। তাহলে এটা লেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা কি করব আমরা, শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করিয়া প্লাস 9 ধাপে পৌঁছাই। আর বাম দিকে কত, 6 ধাপ অতিক্রম করিয়া 3-এ আইসা পৌঁছাই। হিসাব হচ্ছে না। এখন এইখানে যেহেতু আমাদের কি করতে হবে, মাইনাসের মান দেব। তাই এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -5, এটা হচ্ছে -6। এখন তুমি কি রাখবা, সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে কয় ধাপ আইছো, ডান দিকে আসছো 9 ধাপ। তাই যেখানে রাখবা 9 ধাপ, ডান দিকে 9 ধাপ অতিক্রম করে কত, +9 ধাপে পৌঁছাই। এই যে এখানে +9 ধাপে পৌঁছাই। এবং বাম দিকে কয় ধাপ আসছো, বাম দিকে হচ্ছে 3 ধাপ, এখানে রাখবা 6 ধাপ, সরি বাম দিকে 6 ধাপ অতিক্রম করে -6 ধাপে পৌঁছাই। সরি 6টা একটু ভালো করে লিখি। 6 ধাপে পৌঁছাই। তাহলে দেখো যোগফল, এখানে কিন্তু যোগফল হবে না, এখানে লিখবা বিয়োগফল। তাহলে বিয়োগফল হবে কত, হবে বিয়োগফল, এখানে বিয়োগফল হবে তোমার 9 -+6। তাহলে 9 আর প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে কত আইছে বন্ধুরা, 3 আইছে। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আগে ছিল তোমার বড় সাইন, মানে 3 -3 থেকে 6, 3-এর সাথে 6 যোগ করছো, বা 3 থেকে 6, 3 এবং 6 এখানে বলছে যে এই যে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 যোগ করছো, আর এখানে 9 থেকে 6 বিয়োগ করছো। তা এটা এইভাবে সাজায় নিবে বন্ধুরা, যে সংখ্যা রেখার সাহায্যে 9 থেকে 6 বিয়োগ করি, অর্থাৎ এটা একটু সাজায় নিবে এইভাবে যে 9 মাইনাস কত +6, এরপরে এনে +9 হইল, আর 6 হবে কি মাইনাসের। তাহলে 9 যাবে ডান দিকে প্লাসের মান, আর বাম দিকে যাবো কি মাইনাসের মান। এরপরে তুমি লিখবা এই কথাটা লেখা, তারপরে এখানে বিয়োগ করলে আমাদের উত্তরে পড়বো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তা বন্ধুরা, আমাদের 3.3-এর অঙ্ক শেষ হয়ে গেল। আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের পরবর্তী কোনো অধ্যায়ের অঙ্ক দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।